আসসালামু আলাইকুম, দিস ইজ আখি। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগটি হচ্ছে নোয়াখালী থেকে আসার পরের দিনের ব্লগ। রাতের বেলা তো আর বেশি কিছু শেয়ার করিনি, এখন সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। রাতে তো দেখতে পারলেন একজন আপাকে নিয়ে আসলাম, আসার পরে ওনাকে দিয়ে কিছু কাজ। রাতে তো আর বেশি কিছু শেয়ার করিনি, দেখতে পারলেন একজন আপাকে ডাকি আনি সব পরিষ্কার করলাম। আপা আজকেও আসার কথা ছিল, কিন্তু উনিও বাসা নাকি চেঞ্জ করতেছে, মনে হয় এখন বিকেলে আসবে। এখন ফ্রিজ পরিষ্কার করছি, তারপরে এত দুর্গন্ধ যে থাকা যাচ্ছে না, তাই আবারও লেবুর পানি দিয়ে একটা পানি তৈরি করলাম। আপনাদের ভাইয়া সকাল থেকে সে পরিষ্কার করতেছে, মানে বাসার অবস্থা ভয়াবহ, ফ্রিজ থেকে দুর্গন্ধ কিছুতেই যাচ্ছে না। কই তুমি? ওই যে এখনও কি কাজ করতেছে, আর আমি এদিকে একটু রান্না করতেছি হালকা পাতলা। মানে আজকে তো বাসায় কিছুই না, যা ছিল তা তো পচেই গেছে। এখন ডাল, সকালে গিয়ে আলু আনছে, টমেটো আনছে, পেঁয়াজ আনছে, এগুলো আনছে। এখন ডাল, আলু ভর্তা করবো আর ডিম ভাজি। আর আদিবার তো কালকে রাতেও আবার জ্বর আসছে, সকালেও জ্বর ছিল, এখন ওষুধ খাওয়াইছে, একটু কমছে। এ হচ্ছে আমাদের পরিস্থিতি, মানে এত ভয়াবহ অবস্থা। কি হ্যাঁ, আজান দিয়ে দিছে দেখছো, মানে গন্ধ কিছুতেই যাচ্ছে না। এদিকে মেয়ের আজকে পরীক্ষা ছিল, কিন্তু মেয়ের অসুস্থতার কারণে মেয়ে পরীক্ষা দিতে পারেনি। কিছুটা এখন দূর হয়েছে, তারপর আস্তে আস্তে লেবুর পানি দিয়ে আমরা ভালোভাবে ধুয়েছি। এখন আসলে ওগুলো পচা জিনিস, তো পচা জিনিস আসলে একটু দুর্গন্ধ ছড়াবে। কালকে সারা রাত লেবু দিয়ে রাখছি, তারপরেও গন্ধ কমেনি। এখন সকাল থেকে আবার কাজে নেমে গেছি। এই যে লেবুর পানি তৈরি করলাম গরম পানি দিয়ে, এগুলা দিয়ে পরিষ্কার করা হয়েছে, এখনও গন্ধ আছে। আচ্ছা, তারপর লেবুর পানি দিয়ে রাখবো, আটকাইলে আটকানোর পরে খুললে তখন বেশি বের হয়। এটা থাকবে গন্ধ, তারপরে তুমি ওই যে গন্ধ দিয়ে যাওয়ার জন্য কি একটা ব্যবহার করো, ওটা দিয়ে দিও। আচ্ছা, দাও বাকি কাজগুলো শেষ করি। ওই দিন সারাদিনও কাজ সব শেষ করলাম। ওই দিন আর আপা আসে নেই, তো এটা তার পরের দিন সন্ধ্যাবেলা আপা আসছে। উনি ওই দিন আসতে পারেনি, ওনার বাসার চেঞ্জ করতে করতে দেরি হয়ে গেছে। তো আমার মোটামুটি সব কাজ শেষ, শুধু পাকঘরটা রেখে দিলাম। ওনাকে দিয়ে একটু ডিপ ক্লিন করাবো, তো উনি পরিষ্কার করতেছে। এদিকে আপনাদের ভাইয়া সন্ধ্যার নাস্তা আনছে। আমি প্রথমে আপার জন্য 2 পিস নিলাম, বললাম আপাকে খেয়ে নিতে। আপা বলতেছে না, খাবে না। পরে আমি দিয়ে দিছি, উনি বাসা নিয়ে। আপা রান্নাঘরটা পরিষ্কার করে দেওয়া যাওয়ার পরে আমি সব কিছু গুছিয়ে নিলাম। এই যে র্যাকটা আজকে ভালো করে পরিষ্কার করিয়ে নিলাম, তারপর সব গুছিয়ে রেখে দিছি। আমি এখন সুন্দর করে যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দিলাম। আজকে পাকঘরটাতে এসে মানে খুব ভালো লাগতেছে। আমরা নারীদের পাকঘরটাই তো মেন, তাই না? ক্যামেরাতে আসলে বোঝা যায় না, কিন্তু সব চকচক করতেছে। আজকে আমার থেকে খুব ভালো লাগতেছে। অনেক দিন থেকে খুঁজতেছি যে কাকে দিয়ে পরিষ্কার করব, কাকে দিয়ে করব, পারি না। কিন্তু প্রতিদিনই তো আমি পরিষ্কার রাখি, কিন্তু ডিপ ক্লিনটা হয়ে ওঠে না। তো আজকে ডিপ ক্লিন করিয়ে নিলাম। যাই হোক, ওই দিন আর কিছু শেয়ার করা ছিল না, তাই আর ক্যামেরাটা অন করা হয়নি। এটা পরের দিন। এখন রাতে হঠাৎ করে বৃষ্টি এলো, এখন রাতে 2টা বাজতেছে। এই কয়েকদিনের গরমে তো আমরা সবাই অস্থির হয়ে গেছি, তো স্বস্তির বৃষ্টি নামলো। আর এদিকে আমাদের বাসায় মেহমান আসছে রাতের বেলা 1টা বাজে। হঠাৎ করে আমার ভাই, জ্যাঠাতো ভাই আসছে, আর জ্যাঠাতো বোনের মেয়ে আসছে, ওই যে দেখতেছেন। তো এটা পরের দিনও সকাল থেকে আর কিছু শেয়ার করতে পারিনি। দুপুরবেলা একটু অন করলাম, ওরা সবাই একটু লুডো খেলতেছে, আর আমি এখানে দুপুরের খাবার রেডি করছি। ওরা খেয়ে নিছে, খেয়ে নেওয়ার পর আমরা আবার কিছুক্ষণ লুডো খেললাম, তারপরে আইসক্রিম খেলাম। ওরা এখন চলে যাচ্ছে বিকেল বেলা। প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে আজকে রাতে, অনেক বেশি বৃষ্টি পড়ে আছে। এই ভিডিওটা তার 2 দিন পরে আবারও রাতের বেলা কঠিনভাবে বৃষ্টি হচ্ছে। তা আমি ভাবলাম ক্যামেরাটা অন করি। তো আসলে ভিডিওটা কয়েকদিনের মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অল্প অল্প করে আপনাদের সাথে একটু অংশ শেয়ার করলাম কাজের ফাঁকে ফাঁকে। বাড়ি থেকে আসার পর আমার একটা ব্যস্ত সময় গেছে, আর একটু কাজের প্রেশার গেছে, তাই অল্প অল্প করে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।